বাউ হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নিলা মক্কা মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় বাউ হাতের পানির বোতল খালি ডান হাতে নিলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এর থেকে সহজ ধর্ম কোন পাবে আছে জগতের ভিতরে? কথা কয় না, জোরে কোন কোন পাইবেন? ও ভাইরা, বোঝাবার পারা ভাষা নাই, এত সুন্দর ধর্ম পাইলেন আমল করেন না। আল্লাহর নবী বলেছে, সাহাবা শুনো, ও সাহাবা, ও ভাইরা, যারা যারা এই মাহফিলের ভিতরে আছেন, যারা বিবাহিত পুরুষ আছেন, বিবাহিত বুঝেন, বিবাহিত পুরুষ বুঝেন তো? আওয়াজ না দিলে ওয়াজ কেমনে করো, বুঝেন? যারা বিবাহিত পুরুষ আছেন, ও ভাইরা, মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো শোনো শোনো, ও ভাইরা, রাত্রে যখন ধর্মসভা আখরি দোয়া হবে, ডাইরেক্ট আপনার বিবির ঘরে যাবেন, বিবিকে ঘুম থেকে তুলবেন, বিবিকে বাউ দিকে ঘুমাইবেন, আপনি ডান দিকে শোবেন, বিবিরে বলবেন, বিবি 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 বিবি, ও বিবি গো, তুমি আমার দিকে তাকায় থাকো। আপনার বিবি যখন আপনার দিকে তাকাবে, আপনি আপনার বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেননি? প্রশংসা বুঝেন? আপনার বিবির প্রশংসা করবেন, ও বিবি গো, আজকানা 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 তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায়, ও বিবি গো, আজকানা তোমার হুটটা খুব সুন্দর দেখা যায়, বিবি গো, ও বিবি জান, আজকানা তোমার চোখ দুইটা খুব সুন্দর দেখা যায়, বিবি আজকা তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা বাড়াইছে। আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, তোমার কথা শোনার পর তোমার বিবি যদি একবার হাইসা দেয়, তোমার বিবি হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, তারপরে যদি বিবি আবারও হাসে? আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, একবার নয় দুইবার নয়, বিবি যদি 10-12 হাইসা দেয়, বিবি যদি 15-12 হাইসা দেয়, ওই স্বামীর আমল নামায় 15টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? জোরে এখন এর নাম কি? মানুষগুলো কথাই কইতে চায় না। এর নাম কি? এর নাম ইসলাম। একে ইসলাম বলে। ও ভাইরা, ইসলাম বোঝেন, আগে ইসলাম বোঝেন। মদিনার নবী বলেছে, ধ্যান আছে, ধ্যান 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 আছে আছে আছে, ধ্যান আছে। কথা কথা ভালো মতন কইলে না ওয়াজ করবো, ওয়াজ না পিছনে মারার হয়ে যাক, 5 মিনিট ওয়াজ শোনেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ইমান পরিবর্তন হয়ে যাব। রাজি আছেন? রাজি আছেন? এমনি ওয়াজ শুনেন, পিছনে মারার হয়ে যাক, কি অসুবিধা? মদিনার নবী বলেছে, ভালো মতন শুনবেন। আলেমেরা তোমরাও শোনো, ছাত্র পড়তেছ, সামনে সামনে সব পিছনে থাক। হ্যাঁ, তুমি সামনে, আরো সামনে, তোমার সামনে, তোমরা শুনবা, তোমরা সুবহানাল্লাহ কইবা, এরা বুঝে না, কই না, তোমরা তো বুঝো। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আরে জোরে খাও, একবার কল্পনাও করলেন না? আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো, কোন লেখা থাকবো জান্নাতে। একবার কল্পনা করেন না, আপনার নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, এর থেকে কামেল মুসলমান জগতে আরো আছে?
নবী বলেছে সাহাবা কয়েকটা মুসলমানের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। সাহাবা পাগল হয়ে গেছে, মদিনার জমিনে কান্দা আরম্ভ করেছে। সাহাবা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 নবী গো কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে? আল্লাহর নবী বলেছে সাহাবা বলো, ও সাহাবা একটু আইডিয়া করো তো, একটু চিন্তা চর্চা করো, একটু আইডিয়া করে বলে তো কার কার নাম লেখা থাকবে? আইডিয়া করো, আইডিয়া করবো, আইডিয়া করো। কে বলছে? কে বলছে? নবী। কারে কইছে? সাহাবা করে। সাহাবা একটু আইডিয়া করো তো। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমাদের মনে কয় হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে উমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না না না। সাহাবা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী মানা করেছে। সাহাবা যার নাম বলে আল্লাহর নবী খালি মানা করে দেয়। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমরা যার নাম বলি আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কার কার নাম লেখা থাকবে? আল্লাহর নবী বলছে সাহাবা শোনো, ও সাহাবা আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। চাচা খুব দিগদারি করেন আপনি। কি হইছে? কি কর? তুমি যাও গা, তুমি কামের মানুষ, তুমি যাও গা। তুমি সভা কমিটির কিবা হোক, বারবার তোমার বলে মানুষ আয়। আল্লাহর নবী কোরআনে আয়াত তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে? কথা কয় না। ফা আম্মাল ইয়াতীমা ফালা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই পাগল হয়ে যান নবীর উপরে। কোন ধর্মে আমরা আইছি, কোন নবী পাইছি? আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকির 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 সব মানুষ কোন ফকির আসে? ফকিরে কি কোন আপনারা? ফকির আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? আরো জোরে কি? আরো জোরে কি? সাইল। আম্মা সাইলা ফালা তানহা। আরবিতে ফকিরকে সাইল বলা হয়। মদিনার নবী বলেছে, কোনোদিনও শোনেন না, আমার দীর্ঘ বিশ্বাস, যদিও শুনছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মদিনার নবী বলেছে ও সাহাবা তোমার বাড়িতে যদি ফকির আসে, ফকির কারো বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মায়েরা ও আব্বারা আমি ফকির এসেছি, ফকির আমারে একটু টাকা দাও, নাইলে একটু চাউল দাও, নাইলে আমারে খানা খাওয়াইয়া দাও। আচ্ছা বলেন এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না? নাই? আসে না? আসে না? নাই? যেরকম এই মৌলানার বাড়িতে ফকির গেছে, যা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাফিজ বাড়ির থেকে বার হইয়া ফকিরের হাতটা ধরছে বাইরা। বাড়িতে ফকির আইছে, বাড়ির থেকে বার হয়ে ফকিরের হাত টাইনা টাইনা ফকিরকে বাড়িতে নিয়ে গেছে। ফকিরকে নেওয়ার পর সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ও ফকির সাহেব, ও ফকির আব্বা, ও ফকির সাহেব আপনি একটু আরাম করেন। ও ফকির সাহেব আমি একটু গোশত এনেছি, সুন্দর করে একটু মাংস বানাইবো, একটু রুটি বানাইবো, একটু পোলাও বানাইবো, সুন্দর করে আপনারে পেট ভরাইয়া খাওয়াইবো। মাংস এবার হয়ে গেছে, এইবার রুটিটাও হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সুন্দর করে থালিত করে গাবলাত করে ফকিরের বুগলো আয়না, ফকিরকে নিজে হাতে খাইতে দেয় নাই। এই হুজুর সাহেব নিজে হাতে মাংসটা খাওয়ায় দিছে, রুটিটা খাওয়ায় দিছে, পোলাওটা খাওয়ায় দেওয়ার পর ফকিরের মাথায় হাত দিয়া বলেছে ও ফকির সাহেব আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন। এই কথা কয়ে ফকিরকে 10-20 টাকা দিয়ে ফকিরের কপালে সোমা দিয়ে ফকিরকে বিদায় করে দিছে। আল্লাহর নবী বলেছে
মুসলমান ফকিরকে বাড়িতে ডাকার পর পেট ভরাইয়া খানা খাওয়াইয়া 10-20টা টাকা দিয়া কপালের ভিতরে চুমা দিয়া ফকিরকে বিদায় করে দেয়। আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম জোরে কও, আরে জোরে কও। এর নাম ফকিরকে বাড়িতে নিয়া 10-20টা টাকা দিয়ে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়ে বাড়ির থেকে বিদায় করে দেয়। ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতে দরজার ভিতরে লেখা থাকে। এর নাম ইসলাম। একে ইসলাম বলা। আল্লাহু আকবার। ও ভাইরা বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা নাই। আহারে কেমনে করে আপনাদেরকে বুঝাইবো। মদিনার নবী বলেছে সাহাবা, ও সাহাবা, তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। আরে জোরে খাও। একটা হাদিসের মূল্য দিয়ে হারলা না তুমি, কল্পনাও করেন নাই। নবী কইতেছে আমি নিজে নবী, তিনজন মানুষকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াই। হায় হায় হায়, কিসের পানি? হাউজে কাউসারের পানি। হায়, দুনিয়াতে মানুষ আছে 850 কোটি। হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি, হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি দুনিয়ার 850 কোটি মানুষকে খাওয়ায় দেয়, 850 কোটি মানুষের কিয়ামত পর্যন্ত আর পানি গিলাস লাগবে না। আর নবী বলতেছে তিনজন মানুষকে আমি নবী নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াই। নবী নবী নিজে হাতে, নবী নবী। আরে বুঝেন, নবী কইতেছে আমি নবী নিজে হাত দিয়া নবী কইতেছে আমি নবী আমার হাত দিয়া। আপনি বুঝেনি নাই? বুঝলেন? হাত দাও বাবা। কারো শরীরের সাথে নবীর শরীরের সাথে কারো শরীর যদি এমনি লাইগা যায়, নবীর শরীরের সাথে কারো শরীর যদি এমনি লাইগা যায়, ওর 40 খানদান মতো জাহান্নামের আগুন মা। আর কারো শরীরের সাথে যদি নবীর শরীর যদি কারো শরীরের সাথে লাইগা, নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাইগা যায়, ওর যত সন্তান জন্ম হয় নবী নবী বাসনা বাড়ায়, নবী 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 বাসনা বাড়ায়। মদিনার নবী যেই গলি দিয়ে যাইতো, গলি বুঝেন? গলি 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 বুঝেন না? দুই সাইডে ওয়াল, মাঝে গলি। নবী মদিনার যেই গলি দিয়ে যাইতো, মদিনার একটা বাচ্চা 8 বছর হয়েছে, 7 বছর হয়েছে, ডাক্তারে কইছে এই বাচ্চা বাঁচবো না। ডাক্তারে কি কইছে? এই বাচ্চা বাঁচবো না, ডাক্তারে কয়ে দিছে। এইবার মদিনার মা কি করছে জানেন? ওই ছেলেটার মাও ওই বাচ্চাকে এরকম কুলে নিছে। কুলে নিয়া মদিনার নবী, আল্লাহর নবী যেই গলি দিয়ে যাইতো, নবী যেই গলি দিয়ে যাইতো, ওই বাচ্চাকে কুলে নিয়া ওই গলির ওয়ালের সাথে ওই বাচ্চার শরীরটা লাগায় দিত, ওই বাচ্চার জীবনের বেমার ভালো হয়ে যায়। ওই নবী কইছে আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে হাউজে কাউসারে পানি খাওয়াই।